সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বলতে গেলে। সব ভাইরাল হওয়া আসলে পজিটিভ না, কিছু ভাইরাল হওয়ার জিনিস ভালো, কারণ এই ভাইরাল হওয়ার ফলেই আমাদের কিন্তু চোখে পড়েছে যে এইখান থেকে আমরা দেখেছি এর আগে ভাঙে, মানে এখন একেবারে একটা মসজিদের কোল ঘেঁষে একেবারেই পুরোটুকু ভেঙে যাচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে ডিসি সম্মেলন চলাকালীন দ্বিতীয় দিন আসলে পানি সম্পদ মন্ত্রী এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের ডিজি সহ সচিব সহ তাদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আলোচনা করেছিলাম। তাৎক্ষণিকভাবে তারা আমাদের জেলার এক্সেন সাহেবকে নির্দেশ দিয়েছে যে এখানে গিয়ে তাৎক্ষণিক তাদের যে একটা বরাদ্দ থাকে ভাঙন রোধের ক্ষেত্রে কিছু জিও ব্যাগ ফেলে সেই বিষয়ে ব্যবস্থা নিতে। তবে তার আগে আমি আসলে ওই সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে কিন্তু এক্সেনকে এটা পাঠিয়ে দিয়েছিলাম এবং উনি সাথে সাথে এই এলাকায় এসে কিন্তু উনি দেখেও গেছে। এখানে টেম্পোরারি সলিউশন হিসেবে জিও ব্যাগ ফালানো হচ্ছে, বাট দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে শুকনো এবং বর্ষা দুটো মৌসুম বিবেচনায় নিয়ে আপনার এই নদীর ভাঙন তীরবর্তী এলাকায় ব্লকের একটা প্রকল্প আমরা চিন্তা করতেছি। এবং আমাদের জন্য দুঃখজনক যে দক্ষিণাঞ্চলের বিশেষ করে এই গলাচিপা দশমিনায় পটুয়াখালী জেলার মধ্যে ভাঙন একেবারেই একটা কমন সমস্যা। এবং বিশেষ করে এই আবাসিক এলাকা বা বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমাদের এই নদীর মাঝে নতুন কিছু চর যাচ্ছে বা নতুন চর পড়ে যাচ্ছে। তো এখানে যদি নৌ পরিবহন মন্ত্রণালয় যদি নিয়মিতভাবে ড্রেজিং এর অংশ হিসেবে নৌ রুটগুলোকে সচল রাখে তাহলে আবার এই ভাঙন কিছুটা রোধ করা যাবে। এবং আমার আরেকটা ভালো বিষয় হচ্ছে যে মাননীয় নৌ পরিবহন, সড়ক পরিবহন, সেতু, রেল এবং নৌ পরিবহনের দায়িত্বে আপনি জানেন মাননীয় মন্ত্রী জনাব রবিউল ইসলাম তিনি কিছুদিন আগে গলাচিপা এসে ব্রিজ উদ্বোধন করে দিয়ে গেছিলেন। কাজে তার একটা ভালো সরাসরি অভিজ্ঞতা আছে যে এই এলাকাটা ভাঙে। এবং সংসদে যেতে আমার পাশেই বসে, আমরা একসাথেই বসে একই রোতে তার সাথে ইতিমধ্যে মৌখিকভাবে আলোচনা হয়েছে যে নৌ রুটকে সচল রাখার ড্রেজিং করার তিনি আশ্বাস দিয়েছেন যে এরিয়াটা চিহ্নিত করে একটা চিঠি দিলে তিনি ব্যবস্থা নেবেন। এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমরা দেখেছেন আপনারা একই রোতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, তো স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথেও গলাচিপা দশমিনার যে স্বাস্থ্য ব্যবস্থা একটা দুর্গম অঞ্চল বিবেচনায় যে দুরবস্থা সেটি নিয়ে শেয়ার করেছে। আসলে এখানে আমরা আল্লাহর বিশেষ রহমতে এই হসপিটালগুলো থেকে চিকিৎসা নিয়ে সুস্থ যাই। এখানে আপনার যে ধরনের সুযোগ সুবিধা সীমিত, তারপরে এখানে একেবারেই ওই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি নেই। তারপরেও এই দশমিনা গলাচিপার চর অঞ্চল দুর্গম অঞ্চল থেকে মানুষ এসে চিকিৎসা নেয় এবং অনেক জায়গা থেকে চর থেকে এপারে উঠতেও দেখা যায় 1-1.5 ঘন্টা লাগে। সো গলাচিপা দশমিনায় আমরা এই যে আপনার ওয়াটার অ্যাম্বুলেন্স যেটা নদীর মধ্যে থেকে চর অঞ্চলগুলোতে সেবা দিতে পারবে এই বিষয়টি নিয়ে ভাবছি। এবং এখন বিশেষ করে আমাদের কাছে দুটো ভাঙনের সমস্যা একটু প্রকট মনে হচ্ছে, যে একটা হচ্ছে এই দশমিনার হাজিরহাট সংলগ্ন লঞ্চঘাটের এই এরিয়াটা, আর একটা হচ্ছে গলাচিপার তেঁতুলতলা। দুটো এলাকায় মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে তারা তাৎক্ষণিকভাবে তাদের যে বরাদ্দ সেটা অনুযায়ী কিছু জিও ব্যাগ ফালানো হবে। এখানে ইতিমধ্যে 60 লাখ টাকার বরাদ্দ দুটো প্যাকেজে কাজ হচ্ছে। যদি আরো একটু বাড়ানো যায় আমি আলাপ করে চেষ্টা করব। এবং তেঁতুলতলারও মেইন সড়ক ঘেঁষে একেবারে রাস্তাটি ভেঙে যাচ্ছে, সেখানেও আমরা একটু প্রতিকারের চেষ্টা করতেছি। তো